আজকে আমি সিম্পলভাবে চিকেন বড়া করব। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলুন, চিকেনটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তাতে লেবু, তারপরে হচ্ছে হলুদ, লবণ, বেশ কয়েকটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, বেশি করে একটু ধনে পাতা, যারা গাজর কুচি দিতে চান ঝিরিঝিরি করে কুন্নির মধ্যে গাজর কুচিও দিতে পারেন, বাঁধাকপিও দিতে পারেন। ভালো করে এবার এগুলো মাখাবো। পেঁয়াজের পরিমাণটা যেন একটু বেশি দেওয়া হয়। ভালো করে যতটা পারবেন প্রেসার দিয়ে এটা চটকাবেন। এবার এখানে হচ্ছে আদা, রসুন আর শুকনো লঙ্কা একসাথে পেস্ট করেছিলাম, সেই পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার মাখাবো। ওগুলো দিয়ে তো ভালো করে মাখিয়েছি, এটাও দিয়ে ভালো করে মাখাবো। ভালো করে চটকানোর পর এখানে শুধু মটরের বেসন দিয়ে দিলাম আর সামান্য একটু খাবার সোডা। আগে কিন্তু জল দিবেন না, এগুলো মাখাতে মাখাতে অনেকটা কিন্তু জল বেরিয়েছে। দিয়ে ভালো করে কিন্তু এটা আবার মাখাবো। চালের গুঁড়ি যারা দিতে চান চালের গুঁড়ি দিতে পারেন। ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি। দিয়ে এইরকম করে কিছুটা কিছুটা নিয়ে কড়াতে রিফাইন তেল নিয়ে নিয়েছি। রিফাইন তেলটা খুব ভালোভাবে কিন্তু গরম করে নেব। এটা চা, কফি, মুড়ি সবার সাথে এমনিও খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। সসের সাথে আপনারা কিন্তু খেতে পারেন। এরকম করে কিছুটা নিয়ে তারপর এরকম করে গোল গোল করার পর তেলের উপরে দিয়ে এরকম করে চারিদিক দিয়ে এরকম করে পুরো বিছিয়ে দেবে আস্তে আস্তে করে। আবার একটা দিয়ে আবার দেখাচ্ছি। আপনারা পকোড়াও করতে পারেন। পকোড়া করলে ছোট ছোট করে দিবেন। এরকম করে প্রথমে গোল করে তারপর হচ্ছে চ্যাপটা করে নেবে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটা আপনারা সসের সাথে আর কিন্তু তাড়াহুড়া করবে না, ধীরে সুস্থে সময় দিয়ে দিয়ে এই করবে। প্রথমে তেলটাকে গরম করে নেবে, তারপর গ্যাসে করে উনানে করে আঁচটা কিন্তু কমিয়ে নেবেন। কমানোর পর এবার আস্তে আস্তে কিন্তু ধীরে সুস্থে ভাজবেন এরকম করে। আর আমি কিন্তু এখানে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করি। আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন, যার যেটা পছন্দ। গুঁড়ো মশলার গোটা ধনে, গুঁড়ো ধনে, গোটা ধনে আপনারা দিতে চান, কিন্তু আমি সিম্পল আদা, রসুন, পেঁয়াজ, ধনে পাতা দিয়ে বানাচ্ছি। এরকম করে সবগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বড়াগুলো কতটা লোভনীয় লেগেছে। এবার কিন্তু আস্তে আস্তে করে এগুলো কিন্তু উল্টিয়ে দিবে, দিয়ে খুন্তি দিয়ে এরকম করে একটু করে দিবে। খুব সুন্দর লাগে গরম গরম সসের সাথে। আর ধনে পাতার সসতে ভালো লাগে। ধনে পাতাতে একটু লেবুর রস, আদা কুচি বলেছি, রসুন কুচি, কাঁচা লঙ্কা দিয়ে করবেন। আর বিট লবণ দিয়ে জল জিরা টিরা দিয়ে দেখতে ধনে পাতার সসটা দিয়ে খেতে দুর্দান্ত লাগে। একে একে করে কিন্তু আমি সব উল্টিয়ে নিচ্ছি। আর আমি যেভাবে, আপনারা বাঁধাকপি গাজর দিতে চাইলে দিতে পারেন, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি এইভাবেই কিন্তু খেতে ভালো লাগে। এভাবে দেখে লোভনীয় লেগেছে না? এই দেখুন আমার দুর্দান্ত স্বাদের মুচমুচে হচ্ছে চিকেন বড়া বানিয়ে নিয়েছি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যে কোনো সসের সাথে। দেখুন লাল লাল আর একদম পুরো কিশমিশ, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই ভালোবাসা দিবেন। এই দেখুন দুর্দান্ত স্বাদের আমার চিকেন বড়া হয়ে গিয়েছে। দেখছেন কতটা লোভনীয় আর ভীষণ কিন্তু মুচমুচে হয়েছে। আর আমার যদি রেসিপি ভালো লেগে থাকে সবাই ভালোবাসা দিবেন, আর কিন্তু সবাই সাথে থাকবেন। আর আমাকে যারা প্রতিনিয়ত ভালোবাসা দেয় তাদের সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা। তারা সবাই যেন খুব খুব ভালো থাকে। ভগবানের কাছে সবসময় এই প্রার্থনাই করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।